সেখানে আগমন দিবসকে কেন্দ্র করে উত্তরপ্রদেশে মুসলিম যুবকরা তুমি পাগল কি করতে তুমি এতক্ষণ লাগলো না তো কি করতে তুমি রেডি হয়ে বলে এটা তুমি ইয়ে করো ওই লেখা টাকা কিছু তো দেবো দাওনি কেন আমি বুঝতে পারি সংবিধান আমাদের অধিকার দিয়েছে নীতি ধর্মাচরণ পালন করার জন্য। তাহলে এবং সারা বিশ্বের মুসলমান আমরা চিন্তা এবং ধিক্কার জানাই পুলিশ প্রশাসনকে। আমরা অবাক হই যেখানে পশ্চিমবঙ্গ সরকার যেখানে বলে আমার কাছে সরকারের মানুষের সমালোচনা আমাদের মনে রাখতে অংশগ্রহণ করার জন্য আজকে পুলিশ প্রশাসন তাদের উপরে যে নির্যাতন নামিয়ে এনেছে এবং তাদের একটি অন্যায়কারী কাজের করছে না। সুতরাং এই প্রশাসনের সরাসরি আমাদের সুন্নতি জনগণ খেলে থাকবে না। এবং সংবিধানের উপরে কোন রকমের আঘাত আমরা জানি না, মানছি না, মানব না। তাদের রেখে আমাদের দাবি উঠবে সংবিধানকে দায়িত্ব আমরা আমাদের যে করে বললে এই ভারতবর্ষের সংবিধান এই ভারতবর্ষের গণতন্ত্রকে আমরা যারা এই সংবিধানের উপর আক্রমণ করছে তাদেরকে আমরা রুখে দেবই। আমরা আমাদের ইমানি শক্তিকে আমরা আজকের আমরা থেকে থাকবো ওই লেখাটা চেঞ্জ করো যে ভাবলে যে আমাদের শিক্ষার আমাদের প্রতিবাদ বেশি। সুতরাং বন্ধুগণ যারা এই মিছিলে পা নিয়েছে সরাসরি সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা এবং আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আর কিছুক্ষণের মধ্যে আমাদের নয়নের বাণী আমাদের হৃদয়ের স্পন্দন বাংলার আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই মিছিলে শুভ সূচনা ঘটাবে। সুতরাং যে যেখানে আছেন সুশৃঙ্খল ভাবে সারিবদ্ধ ভাবে এই মিছিলে অংশগ্রহণ করে আমাদের নীতি এক, আমাদের আদর্শ এক, আমাদের নীতি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, আমাদের আদর্শ মানবতার মুক্ত পথে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আমরা
অটো কিসে? প্রত্যেক ভলান্টিয়ারের কাছে অনুরোধ করছি, প্রত্যেকে যে দুটি লাইন হয়েছে সেই দুটি লাইনের পেছনে পেছনে আপনারা প্রত্যেকে লাইন দিন। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনাদের সহযোগিতায়, সমগ্র মানুষের সহযোগিতায় আজকের এই কর্মসূচি আমরা সুন্দরভাবে উদযাপন করব। প্রত্যেকে মন্দির শোনেন। আসসালামু আলাইকুম। আমরা কিন্তু একটা মহান কাজে নেমেছি। যদি ডিসিপ্লিন বজায় না করতে পারেন, আমার মনে হয় না আমাদের পায়ে পা মিলাবার কোনো দরকার আছে। তাই আপনারা এই যে দুটো লাইন করা হয়েছে, লাইনের পিছনে পিছনে আল্লাহকে খুশি করা, আল্লাহকে দেখানো, এই জায়গাটা আপনারা মাথায় রাখবেন। এই জায়গাটাকে আপনারা মাথায় রেখে আপনারা তারপরে আগাবেন। সেই জায়গাটা খেয়াল করে রাস্তা জাম না হয়, আমরা এক সাইডে যাবো। যতটুকু যাওয়ার আমাদের লক্ষ্য আছে সেই জায়গা থেকে যখন ঘোরা হবে, আবার আপনারা আস্তে আস্তে কাতার না ভেঙে ঘুরবেন। আর সামনে ব্যানারে আলেম ওলামা যারা আছেন, যারা ছাড়া সাধারণ লোক ব্যানারের সামনে দাঁড়াবেন না। সাধারণ লোক ব্যানারটা থেকে পরে পিছনে দাঁড়ান, তারপরেরটাই দাঁড়ান। এই গাড়িটাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, গাড়ি জাম করো না, গাড়ি জাম করো না, গাড়ি ফিরে দাও। ঠিক আছে, এগিয়ে যাবো। সকলকে অনুরোধ করা হচ্ছে, আপনারা ভাইজান যেভাবে বার্তা দিলেন আস্তে আস্তে হেঁটে আলেম ওলামা যারা আছেন সামনে এসে তাদের পিছনে প্রত্যেকে লাইন করুন এবং হাঁটতে সহযোগিতা করুন। একে অপরের দিকে খেয়াল রেখে হাঁটতে সহযোগিতা করুন। পুরো ব্লক যাচ্ছে, ওই দিকটা পুরো ব্লক হয়ে যাচ্ছে। মিডিয়া ভাইরা চলো না, চলো না ভাই, আপনারা চলো না, আরে চলো না, চলো না। প্রাণ প্রিয় ভাইজান ভগবানের এদিকে কেন লোক আপনাদেরকে অনুরোধ করছি, এখানে
যেভাবে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কারণে বিভিন্ন জায়গায় অপমান করে লাইনটা সোজা রাখো। আরে ওইভাবে দেবে না ওইরকম করে। আজকের ভাই দাও আজকের ভাই জাম করে কেন পড়ে যাবে চলো এই ইউটিউব চ্যানেলের নাম কি? বাবা এই মাদারপাক ভাই অনেক কিছুই হবে জামাতের পক্ষ থেকে যে শিক্ষার মিছিলটা শুরু হয়েছে, আপনারা বুদ্ধিজীবী সমাজপ্রেমী মানুষ যারা প্রত্যেকের পায়ে পা মিলিয়েছে, আপনি আপনার আগামী প্রজন্মের জন্য, ভারতবর্ষকে বাঁচানোর জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য আপনারা ওই শিক্ষার মিছিলে পায়ে পায়ে মেলান। এই শিক্ষার মিছিলকে সামনে রেখেই আগামী দিনে ভারতবর্ষের জমিনে যে গণতন্ত্র, যে সংবিধান আছে, যেভাবে লুণ্ঠিত হচ্ছে, এই সংবিধান ও গণতন্ত্রকে বাঁচানোর তাগিদে পূর্বরাষ্ট্রী আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাদের লক্ষ লক্ষ যুবকের নয়নের মণি, আমাদের প্রাণপ্রিয় ভাইজনের নির্দেশে তার ভিক্ষার মিছিল চলছে। আপনারা ভারতবর্ষের বুদ্ধিজীবী আপামার জনগণ, সর্বধর্মের মানুষ, আপনারা এই মিছিলে পায়ে পা মেলান। নবীর অপমান
নবীর অপমান I love Muhammad I love Muhammad গাড়ি আছে চাপো গাড়ি আছে চাপো সমস্ত ধর্মপ্রেমী মানুষদেরকে অধিকার দিয়েছে যে বিভিন্ন ধর্মের মানুষ যে ধর্ম সে তা পালন নবীর করবে। প্রেমে জেগে প্রাণ দুঃখের বিষয় নবীর প্রেমে জেগে প্রাণ নবীর প্রেমে জেগে প্রাণ নবীর প্রেমে জেগে প্রাণ নারে তাকবীর নারে তাকবীর যেভাবে অন্যায়ভাবে মামলা দিয়েছে এবং হবে না তোমরা ডিস্টার্ব হয়ে না সেখান থেকে ডিস্টার্ব সাথে সাথে পশ্চিমবঙ্গে নবীর প্রেমে গর্জে প্রাণ চাপানের কারণে নবীর প্রেমে বিভিন্ন জায়গার বিভিন্ন বাড়ি নবীর প্রেমে গর্জে প্রাণ নবীর প্রেমে গর্জে প্রাণ নারী পুরুষ নবীর প্রেমে গর্জে প্রাণ সবার উপর যে অত্যাচার I love Muhammad তোর নবীর অপমান দয়ার নবীর অপমান নবীর প্রেমে গর্জে প্রাণ নবীর প্রেমে গর্জে প্রাণ নবীর প্রেমে গর্জে প্রাণ নবীর প্রেমে গর্জে প্রাণ I love Muhammad I love Muhammad নারে তাকবীর নারে তাকবীর সুন্নাতুল জামাত নারে তাকবীর যে ভারতবর্ষের সংবিধান আমার আপনার রাইটস দিয়েছে আমার আপনার অধিকার দিয়েছে যে ধর্ম যার সে পালন করতে পারবে যার ধর্ম সে উদযাপন করতে পারবে জীবন চাই নবীর প্রেমে জীবন চাই নবীর প্রেমে জীবন চাই নবীর প্রেমে জীবন চাই নবীর প্রেমে জীবন চাই I love Muhammad I love Muhammad নারে তাকবীর নারে তাকবীর তোমার নবী আমার নবী আমার নেতা তোমার নেতা বিশ্ব নেতা আমার নেতা তোমার নেতা উপরে জুলুম নির্যাতন হচ্ছে কেন জবাব চাই জবাব দাও জবাব দাও জবাব দাও চলো তাড়াতাড়ি চলো তুমি আমার আগে দেখছিলে আমি তোর পিছনে ঢুকতে পারছি সরকার জবাব আমার নেতা তোমার নবী আমার নবী চলো ভাই চলো 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 এরকম গ্যাপ থাক তবে প্রোগ্রামটা করতে হবে I love Muhammad I love চলো এসো এসো দাঁড়িয়ে বললে কেন চলে এসো চলো চলো তোমরা আগাও না একটু চলো এ ভাই তোমরা চলো না মিডিয়া ভাইরা একটু এগিয়ে আসো চলো না ভাই আসেন না I love Muhammad চলো 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 কুইক চলো I love Muhammad sallallahu আরে হবে না আরে হবে না I
একই আওয়াজ একই নাম একই আওয়াজ একই গান I love Muhammad 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 I love Muhammad I love Muhammad You love Muhammad I love Muhammad You love Muhammad Direct I love Muhammad You love Muhammad I love Muhammad You love Muhammad বিশ্বনবীর অপমান বিশ্বনবীর অপমান নবীজির অপমান আমাদের ধন আমাদের ধন আমাদের প্রাণ চলো চলো আমাদের প্রাণ আমাদের ধন আমাদের প্রাণ আমাদের প্রাণ আমাদের প্রাণ নবীজির অপমান নবীর অপমান ভারতবর্ষের অন্যতম একটি রাজ্য উত্তরপ্রদেশে ভাইরা যে আই লাভ মোহাম্মদ লিখেছিল সেই লেখার কারণে তাদেরকে অন্যায়ভাবে মামলা এফআইআর দিয়েছে পুলিশ এবং তাদের উপর যে অন্যায়ভাবে নির্যাতন অত্যাচার করেছে আবার চলে আসলি করছি আমি মুক্ত দেবে না সামনে নারী পুরুষ চলো না চলো তুমি সামনের থেকে সরে চলো না আমরা বিশ্বনবীর অপমান সইব না। ভারতবর্ষের সংবিধান যেভাবে লঙ্ঘিত হচ্ছে সেই সংবিধান আমাদের অধিকার মিছিল বিশ্বনবীর অপমান আমরা সইতে পারবো না। সেটা আমরা সইব না। তারই প্রতিবাদে I love Muhammad I love Muhammad You love Muhammad I love Muhammad বিশ্বনবীর অপমান নবীজির অপমান পশ্চিমবঙ্গে ঈদ মিলাদুন্নবী উদযাপনের বিভিন্ন বাড়ি বিচ্ছিন্ন করে দেওয়া নারী জামাতের পক্ষ থেকে মাজারের সামনে আমি মানুষের বাড়ির কাছ দিয়ে ঢুকলো এখন তো মাজারের সামনে আছি চলো চলো চলো
তোমরা আগিয়ে আসো তোমার আজকে ঘটে যাওয়া উত্তরপ্রদেশে কেউ আগিয়ে সময় লাগাও সংবিধানকে চার ধর্ম সে পালন করতে পারবে, এটাই ভারতের সংবিধান। ভারতবর্ষের বুকের অঙ্গরাজ্য উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে
নদী দিবস আমাদের পক্ষ থেকে তুমি যা যাচ্ছ এমনি চলুক পরে প্রাইভেট করে দেবো ভিডিও রাখবো পেজে সরকারকে সেই বার্তা ভারতবর্ষে আমাদেরকে অধিকার দিয়েছে। অধিকারের মধ্যে অধিকার হচ্ছে ধর্মীয় অধিকার। এখানে সামনে মধ্যে বলা আছে যার ধর্ম সে পালন করতে পারবে, কিন্তু আজ তুমি আগে আসো, তুমি না আগে আসো কালবৈশাখী ঝড় দেখতে পাচ্ছি। আগামী কালবৈশাখী ঝড় সুন্দরভাবে এবং সুন্দর তুমি টেনে নাও, টেনে নাও, ওটা টেনে নাও। কি করছো? এখানে ঢুকতে তুমি কালকে এবার একজনে এসো, আলাদা হয় না তুমি। আবার একটু তাড়া দেবে। মুসলিমদের উপর যেভাবে পুলিশ নির্যাতন করেছে যোগী সরকার, মামলা দিয়েছে। শুধু তাই নয়, ভারতবর্ষের আমাদের পশ্চিমবঙ্গে ঈদে মিলাদুন নবী নির্যাতনের কারণে যেভাবে বিচ্ছিন্ন করে দেওয়া, বাড়ি তালা বন্ধ করা, নারী পুরুষ যেভাবে নির্যাতন আমাদের প্রাণ প্রিয় ভাইজান আমাদের দিকদার মিছিলে হাঁটছেন। আগামী নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। I love you, love, I 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 love, you love, you love. Nare takbir, nare takbir, nare risalah, nare risalah. I love,
You love. I love. You love. বিশ্ব নবীর অপমান। নূরের নবীর অপমান। এই জন্য তোমাদের উপরে রাগ হয় প্রাণের নবীর অপমান। আরে করো না তোমাদের জন্য এই হাসানো ঝগড়া করছি কেন সব নিজেদের লোক কেন এই ঝগড়া করছি চলো 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 হ্যাঁ আমরা ভিতরে ঢুকে গেছি মাস্টারের পাশ দিয়ে ঢুকে গেছি পাশ দিয়ে ঢুকে গেছি যে যে দরবারের ভিতর দিয়ে তো কাজ হচ্ছে ওই ওদের বাড়ির সামনে দিয়ে চলে যাবো কেন করছি আমাকে ওই ছেলেটার বাড়ি ওই ছেলেটার সামনে কি হবে যেভাবে চলছে মোবাইল আমার ব্যাগে ঢুকা বিজলি কিচ্ছু হবে সংবিধান অনেক কিছু অধিকার দিয়েছে, কিন্তু আজকের এই ইস্যু, আজকের যে ধর্মীয় কারণে বিভিন্ন রকম অত্যাচার নির্যাতিত হচ্ছে, তার সেই অত্যাচার নির্যাতনের ফলে একটা বড় কারণ কয়েকদিন আগে ঘটে যাওয়া, কয়েকদিন আগেই উত্তরপ্রদেশে নামক রাজ্যে, ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, মোদী সরকার নির্মম ভাবে সেখানকার মুসলিমদের উপর অত্যাচার চালায় এবং তাদেরকে মিথ্যা মামলায় কেটে ফাঁসিয়ে দেয়। সাথে সাথে পশ্চিমবঙ্গের ঈদে মিলাদুন নবী উদযাপন করার ফলে এখানকার বিভিন্ন মানুষের তাদের উপরে বাড়ি আছে তাদের তালা বন্ধ করে রাখা, কারেন্ট বিচ্ছিন্ন করে রাখা, তারই প্রতিবাদে শরীফ আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে প্রিয় ভাইজান ইসলাম মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজানের নির্দেশে যে ভিক্ষার মিছিল, সেই ভিক্ষার মিছিলে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সংবিধান প্রেমী মানুষ, দেশপ্রিয় প্রেমী মানুষ আজ এই অঝরে বৃষ্টির মাঝেও তারা ভিজতে ভিজতে আমার নবী, আপনার নবীর সেই অপমান সহ্য না করতে পেরে, তার অপমান যাতে না হয় আর এবং সংবিধানকে যেন লঙ্ঘিত না করে, তার প্রতিবাদে চলছে আজকের এই ভিক্ষার মিছিল।
ভারতবর্ষ একটি দেশ, সংবিধান আমি তো তোমার সামনে এখানে নানান রকম নানা অধিকারের কথা বলেছে। তার মধ্যে একটি অন্যতম অধিকার হলো ছবিটা দেখো ছবিটা দেখো কিন্তু ভারতবর্ষের বুকে আমরা দেখেছি বিগত কয়েকদিন আগত উত্তরপ্রদেশ নামক একটি অঙ্গরাজ্য যোগী সরকার নামে যে সরকার সেখানে চলছে। দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আমাদের হ্যাঁ দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দিবস উদযাপনের ফলে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখার কারণে মিথ্যা মামলায় তাদেরকে এফআইআর করছে, কেস দিয়েছে, নির্যাতন চালিয়েছে। সেখানে নির্মমভাবে পুলিশ অত্যাচার করেছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের বুকে ঈদে মিলাদুন নবী উদযাপনে করার ফলে বিভিন্ন বাড়িতে তালাবন্দি করেছে, মহিলা তাদেরকে ছাড়া করেছে, তাদের উপরে নির্মম অত্যাচার করেছে। এই নির্মম অত্যাচার বাড়ি ঘর ছাড়া করার প্রতিবাদে এবং বিশ্বনবীর অপমানের প্রতিবাদে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আমাদের প্রাণ প্রিয় ভাইজান পীরজাদা মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী আল কুরাইশি সাহেবের নির্দেশে চলছে ভিক্ষার মিছিল। এই ভিক্ষার মিছিলে অগণিত মানুষ, বলো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ধর্মীয় প্রাণ পানি মানুষ, মাথায় পানি কি প্রচুর যুবক যুবক এই সামিল আচ্ছা ঠিক হয়েছে। আছে এই দাঁড়াও আমরা নাসির কোথায় আমি জানি না অপমান আমরা সইব না। আমার হ্যাঁ, আমি দাঁড়িয়ে যাচ্ছি। করা মানুষদের কথা আমরা সইব না। সংবিধান বড় ভাই আছে পিছনে আমরা সহ্য করব না। ছেড়ে দাও সংবিধানকে অপমানকারীদের কথা। তার এই ভিক্ষার মিছিল, এই ভিক্ষার মিছিল থেকে আগামী নবীকে অপমান করা হলে কেন মোদী তুমি জবাব দাও। Pensano, mira mamá, máquina, mamona. Ay, no. সুন্দর করে দুটো লাইন রাখো ভাই, তোমার ভালো লাগবে। দিতে হবে না, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। জবাব চাই, জবাব চাই। ফটো তুলো তো ফটো তুলো তো ভাইয়ের করে ছবি তুলি ভাইয়ের ভিডিওটা না জুতো করে
কার্যকরণের স্বাধীনতার কোনো হস্তক্ষেপ কেন রাজ্য আস্তে আস্তে চলো চলো আগাও আগাও চলো 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 আগাও স্লোগান না দেয় মনে করো মাইকটাও বন্ধ রাখতে বলো চুপ করো লাইনটা সোজা করে নাও লাইনটা সোজা করে নাও লাইনটা সোজা করে নাও লোকটা তো ভিড় আছে না আর আমি যাবো এইভাবে রাস্তায় চলবে কিছু করার নেই সবাই আস্তে আস্তে চলো হচ্ছে কেউ স্লোগান এখন দেবে না জায়গা তো যেমন এখন কেউ স্লোগান দেবেন না হ্যাঁ ঠিক আছে আপনি আমাদের ঠিক আছে আপনি আমাদের খুবই পাচ্ছে এখন সিঙ্গেল করো আগে চওড়া করো সিঙ্গেল করো চলো জায়গাটা অনেক গ্যাপ হয়ে যাচ্ছে চলো 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 গ্যাপ আছে আগে চলে আসে চলো ওখান থেকে বের হয়ে এসছে মায়াপুরি হয়ে মারুপুরি গাড়ি গাড়ি এসে দরবার থেকে এখন দরবার থেকে গাড়ি রাস্তায় নাওটা পর্যন্ত কেউ স্লোগান দেবে না সরু রাস্তা ক্যামেরা করো না আগে চলো সাইডে দাও লাইন করে নাও ভালো হবে সবারই সুবিধা হবে আনলিমিটেড সেকেন্ড গেম আগে আমার ঠিক আছে চলো চলো
আস্তে আস্তে হাঁটবে হাঁটতে পারে না কেন? আস্তে আস্তে সামনে হাঁটো। চলো চলো চলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও। চলো বলো লব্বাইক 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 আই লাভ আই লাভ আই লাভ আই লাভ লব্বাইক 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 আই লাভ আই লাভ सरकार की आमद, सरकार की आमद, हुजूर की आमद, आका की आमद, आका की आमद, नूर की आमद, हबीब की आमद, लब्बाइक लब्बाइक आई लव लब्बाइक लब्बाइक आरे दीवार सरकार मुर्दाबाद योगी सरकार मुर्दाबाद योगी सरकार मुर्दाबाद आशीष सरकार मुर्दाबाद योगी सरकार मुर्दाबाद ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান I love لبيك 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 सरकार की आमद आका की आमद आता की आमद हुजूर की आमद अफात की आमद नूर की आमद नारे दिबे नारे दिबे नारे दिबे भारतबर्ष भारतबर्ष ভারতবর্ষের ঐক্য ভারতবর্ষের ঐক্য সম্প্রীতি ভারতবর্ষের সম্প্রীতি ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান নারে দিবে I love লব্বাইক 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 নারে দিবে ভারতবর্ষ 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 ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান সর্বধর্মের ঐক্যের ভারতবর্ষ সর্বধর্মের ঐক্যের ভারতবর্ষ কেন্দ্রের বিজেপি সরকার মুর্দাবাদ কেন্দ্রের বিজেপি সরকার মুর্দাবাদ ফাসিস্ট সরকার মুর্দাবাদ ফাসিস্ট সরকার মুর্দাবাদ বিরোধী সরকার মুর্দাবাদ সরকার মুর্দাবাদ সরকার মুর্দাবাদ ভারতবর্ষের মুসলমান ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য প্রতিটা ভারতবাসী প্রতিটা ভারতবাসী প্রতিটা সংবিধান প্রেমী নাগরিক প্রতিটা সংবিধান প্রেমী নাগরিক ভারতবর্ষ
বলতে হবে না হয় গোনা হবে। আমার নবী এলি তেলিদের মতো নয়, তিনি জনজাহানের সুলতান। লব্বাইক লব্বাইক লব্বাইক, I love সংবিধান, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য। বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি বিজেপি হটাও, বিজেপি হটাও, কেন্দ্রে ফাসিস্ট সরকার মুর্দাবাদ, ফাসিস্ট সরকার মুর্দাবাদ, সরকার মুর্দাবাদ, সরকার মুর্দাবাদ, কেন্দ্রের ফাসিস্ট সরকার মুর্দাবাদ, ফাসিস্ট সরকার মুর্দাবাদ, ফাসিস্ট সরকার মুর্দাবাদ, ফাসিস্ট সরকার মুর্দাবাদ, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। ভারতের সংবিধান, ভারতের সংবিধান, উত্তরপ্রদেশের যোগী মুর্দাবাদ, উত্তরপ্রদেশের যোগী মুর্দাবাদ। I love, I love, I love, I love, I love, I love, Labbaik, 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 Dakar Qiyamah, Tata Qiyamah, Hudur Qiyamah, Nur Qiyamah, Habab Qiyamah, Habib Qiyamah, Nare Diwan, Bharatbarsho, 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 Bharatbarsher সংবিধান, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য,
সর্বধর্মের মানুষের ভারতবর্ষ, সর্বধর্মের মানুষের ভারতবর্ষ। সংবিধান বিরোধী বিজেপি সরকার দুর্হাট, সংবিধান বিরোধী বিজেপি সরকার মুর্দাবাদ, সংবিধান বিরোধী বিজেপি সরকার দুর্হাট, সংবিধান বিরোধী বিজেপি সরকার মুর্দাবাদ। সংবিধান সংবিধান ভারতবর্ষ। I love যেভাবে আমাদেরকে এতক্ষণ সহযোগিতা করেছেন এই ভিক্ষার মিছিলে সফল করার জন্য, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে এসেছেন এবং আগামী দিনে বাংলাতে যে সম্প্রীতি বজায় রাখতে এবং আমাদের হৃদয় স্পন্দন প্রফেট মোহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমরা যে অন্যায়ভাবে ভিক্ষার মিছিলে দেখি ভাই দেখি আসসালামু আলাইকুম। ওই কেন্দ্র থেকে আপনারা যেটা একটু শোনেন, আপনারা শোনেন মন্দির, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, সম্প্রীতির নাম, এই হুজুরের এটাকে মন্দির শোনে মানবরূপী পশু আমার হুজুরের বিরুদ্ধে কি বলবে, এতে আমার হুজুরের কিছু যায় আসে। আমার হুজুরকে মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি সার্টিফিকেট দিয়েছে, ইন্নাকা আলা খুলুকিন আযীম। মহান স্রষ্টা বলছেন সর্বশ্রেষ্ঠ চরিত্রওয়ালা হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা যে ভালোবাসি বলি, আমাদেরকে এই যে কেন্দ্র সরকার চাইছে যোগী হোক আর মোদী হোক, এনারা চাইছে মুসলিম ধর্মের ভাবাবেগে আঘাত দাও, ইসলামের অনুসারীরা রাস্তায় নামবে, মিটিং মিছিল করবে, আর আমরা এই ফুটেজটা দেখিয়ে অমুসলিমদের মধ্যে এক শ্রেণীর উগ্র মাইন্ডের লোক আছে, সবাই না, কেন কোন ধর্ম উগ্রতা শিখায় না। অমুসলিম দাবিদারদের মধ্যে তারা ধর্মকেও মানে না, একদল আছে একটু উগ্র মাইন্ডের, তাদেরকে এই কেন্দ্র সরকার নিজেদের ভোট বাক্সে বন্দী করার জন্য বারবার ইসলামকে আঘাত দিচ্ছে, যাতে করে এই মেসেজ আমাদের কাছে যায় আর আমরা সেইলে রাস্তায় নামি, আমরা আন্দোলন করি, মিছিল মিটিং করি, যাতে রাস্তাঘাটে পথচারী মানুষের অসুবিধা হয়, মানুষের দৈনন্দিন জীবনে যাতায়াতের অসুবিধা হয়। এতে তখন অমুসলিম ভাইদের মধ্যে যারা সম্প্রীতি প্রেমী মানুষ, তাদেরকেও যে বুঝাবে, দেখেছো কিভাবে মুসলমানরা রাস্তাঘাটে নেবে, রোডে জাম করছে। এইটা হলো কেন্দ্র সরকারের চক্রান্ত। তাই আপনাদেরকে বলবো, কেন্দ্র সরকারের চক্রান্তে পা না দিয়ে আমরা, এটা যেমন মাথায় রাখতে হবে
তেমন আমরা ভারতবর্ষে কারো দয়াতে বেঁচে নয়, এ দেশ আমাদের বাপের দেশ, আদম সাল্লামের দেশ। এদের হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, তুলে, মুচি, যে হোক, যে ধর্ম মানে না এই দেশে জন্ম হয়েছে, তাদেরও দেশ ভারতবর্ষ। কেউ যদি মনে করে রাজতন্ত্র চালাবো, তাদেরকে আমরা জানিয়ে দিই, সাদা চামড়ার ব্রিটিশ দেখলে আমরা তাড়িয়েছি, ওদের কালো চামড়াকে তাড়াতে। অতএব এই দেশে সর্বধর্মের মানুষের মেহনতের অবদান আছে। সর্বধর্মের মানুষেরা এদেশের জন্য লড়াই করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কিন্তু আজ এই দেশে যেভাবে বিশেষ বিশেষ মুসলিম, দলিত, আদিবাসী, এসসি, এসটি, পিছিয়ে পড়া মানুষের উপরে যেভাবে অত্যাচার চলছে, যেন মনে হচ্ছে এদেশে আমাদের কোনো অধিকার নাই। তাই এদেরকে অধিকার আছে কিনা নাই, আমাদেরকেও গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দিতে হবে। পাশাপাশি খেয়াল রাখবেন, আমরা জানি এদেশে সমস্ত সম্পদের মানুষ যেভাবে রক্ত দিয়েছে, দিল্লি থেকে নিয়ে লাহোর পর্যন্ত, তখন তো দেশভাগ হয়নি, শব্দ ভারতবর্ষ। উলামাদের রক্ত এবং ফাঁসিতে ঝুলিয়েছে, এদেশ স্বাধীন হয়েছে। ইন্ডিয়া গেটে সব থেকে বেশি মুসলিম সম্প্রদায়ের নাম আছে, কিন্তু আমরা ওটা নিয়ে দেশের মধ্যে বিভাজন তৈরি করাকে পছন্দ করি না। তাই আজকে আপনাদেরকে বলবো, আমাদের জাঙ্গিপাড়া থানার প্রশাসন বন্ধুজনেরা আছে, যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছে। তিনাদের সহযোগিতার স্বার্থে আমরা রাস্তা বন্ধ রাখবো না। তাই আমার ভাই আরো ভাইরা রয়েছে, তিনি শুধু দু একটা কথা বলবেন, বলেই প্রোগ্রাম শেষ হয়ে যাবে। কেন? আমার রসুলের আদর্শ, রাস্তায় পথচারী মানুষের জন্য কোনো জিনিস যদি পড়ে থাকে সেটাকে সাইডে সরিয়ে ফেলে দাও। আমি আবার একবার বলছি, কোন মানবরূপী পশু আমার নবীর বিরুদ্ধে লাগবে, এতে আমার নবীর কিছু যায় আসে না। চাঁদ উঠলে চামচিকে ডানা মেরে চাঁদের আলোকে রুখতে যায়। মনে রাখবেন, চামচিকের ডানাতে চাঁদের আলো রোকে না। আর ওই চাঁদ মুহাম্মদ রসুলের গোলাম, ইশারাতে বুক চিরে দুটুকরো করেছে নিজেকে। সূর্য আমার মুহাম্মদ রসুলের গোলাম। পৃথিবীর কোন মায়ের লাল আছো, সূর্যকে তুলে দেখাও, মুহাম্মদ রসুল তুলে দেখিয়েছে। সেই মুহাম্মদ রসুলের বিষয় লেগে নিজের দেশের, নিজের নসলের ক্ষতি করবে না। ফেরাউনকে দেখে শিক্ষা নাও, নমরুদকে দেখে শিক্ষা নাও, আবু জেহেলকে দেখে শিক্ষা নাও, সাদ্দাতকে দেখে শিক্ষা নাও। সুধরে যাও, সুধরে যাও। সবাইকে আঘাত দিচ্ছ আলাদা বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মুসলমান ইমানদারের জানের থেকেও বেশি কাছের দামি জিনিস আল্লাহ। অতএব দেশ আমাদেরকে রাইট দিয়েছে, যদি কেউ আমার জানের উপরে আঘাত দেয়, দেশ বলছে তুমি তাকে উপরে জান বাঁচাবার জন্য লড়াই করো। অতএব কেন্দ্র সরকারকে জানিয়ে দিই, তুমি আমার জানের উপরে আঘাত দিলে, দেশ যদি আমাকে লড়াই করার রাইট দিয়ে থাকে, জানের থেকে পিয়ারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়াদবি, গুস্তাখি বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তাহলে কি হতে পারে, এটা তুমি কিন্তু জেনে নাও, মনে রেখে দিও। তুমি চাইছো এদেশে হিন্দু মুসলমান অন্য ধর্মের সঙ্গে লাগাবে, না না, এটা ভারতবর্ষ। এদেশের হিন্দুরা সম্প্রীতি প্রেমিক, এদেশের আদিবাসীরা সম্প্রীতি প্রেমিক, এদেশের খ্রিস্টানরা সম্প্রীতি প্রেমিক, এদেশের দলিতরা সম্প্রীতি প্রেমিক, এদেশের এসসি এসটি সবাই মানব প্রেমিক, সবাই সম্প্রীতি প্রেমিক। সবচেয়ে বড় কথা, আমাদের লড়াই হিন্দুর বিরুদ্ধে নয়, আদিবাসী দলিতের বিরুদ্ধে নয়, কোন ভারতীয়ের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই সংবিধান বিরোধী কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই। বলছি না ভুল বলছি? লড়াই হবে, চলবে। লাগলেও আর একটা ছোট্ট কথা বলতে লাগে। উত্তরপ্রদেশে যোগী যেমন তার প্রশাসন যেভাবে অন্যায় করেছে সবটাই আমরা শুনলাম। আমার দুঃখের সাথে বলতে হয়, আমার রাজ্যে দক্ষিণ 24 পরগনা ক্যানিংয়ে এক সন্ত্রাস গুন্ডা জালিম রয়েছে, আপনারা সবাই জানেন। দিবসের মাহফিলে আসার দরুন প্রায় 150-200 মানুষের বাড়ির কারেন্টের তার কেটে দিয়েছে।
ঘরে তালা মেরে দিয়েছে, তাদের উপরে জুলুম করেছে। তাই রাজ্য সরকারকে বলবো, তোমার এই পাগলা কুকুর সামলাও, পাগলা কুকুর সামলাও। বাধ্য হব। যেমন দেশের বিরুদ্ধে লাগলে তখন হাত তুলতে বাধ্য হব, সংবিধানের বিরুদ্ধে লাগলে হাত তুলতে বাধ্য হবেন না? বলবেন নাকি আইন রাইট দেয় না? দেশের ওপরে কোনো কথা নয়। যখন দেশের ব্যাপার আসবে তখন হাত তুলতেই হবে, বাঁচাতে হবে। ঠিক তেমনই যিনি দেশকে প্রেম করা শিখিয়েছে, সংবিধানকে মান্যতা, দেশের আইন ব্যবস্থাকে শ্রদ্ধা করা যিনি শিখিয়েছেন, তামাম পৃথিবীর তামাম কায়নাতের সুলতান হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন দেশকে ভালোবাসো, তিনার কথাই দেশকে ভালোবাসছি। অতএব সেই রাসূলের উপরে আঘাত দিলে রাজ্য সরকারকে বলবো, পাগলা কুকুর সামলাও, নয় বিপদে নয়। আমার ভাই একটু ছোট্ট করে বলে দোয়া করবেন। আর একটা ভাই দিয়ে এখানেই শেষ, আর কোনো কথা নাই। আপনারা যে যেখান থেকে এসেছেন সুস্থভাবে যাবেন। প্রতি জুম্মায় আপনারা এসে থাকেন, এই জুম্মা তো এসেছেন, আলহামদুলিল্লাহ। প্রতি জুম্মায় আপনাদের জন্য যেমন আমি ব্যবস্থা করি, এই জুম্মাতেও করেছি। প্রতি জুম্মাতেই এত মানুষ আসছে, হয়তো সবার মেহমানদারি ঠিকভাবে হয়নি, এই জুম্মাতেও হয়তো ঠিকভাবে হয়নি। এ বাড়ি আমার নয়, এ বাড়ি আপনাদের। আর আপনাদের ঘরে যেগুলো আছে ওগুলো আপনাদের না, ওগুলো আমাদের। এই ভাতৃত্ব শিখিয়েছে, এই প্রেম শিখিয়েছে মোজাফফর জামান দাদা হুজুর পীর কেবলা। শেষ করার আগে দাদা হুজুরের একটা কথা বলে যায়। এদের যখন ব্রিটিশ শাসন করছিল, দাদা হুজুর বলেছিলেন, ব্রিটিশ হুকুমত, কোরআন আমার সিনাতে, হাদিস আমার ডান হাতে, দেশের আইন আমার বাঁ হাতে। যদি তোমার আইন আমার কোরআন হাদিসের বেখিলাফ হয়, তাহলে তোমার আইনকে আমরা মানি না। এক আবু বকর নয়, লক্ষ লক্ষ আবু বকর দিয়ে হলো ইসলাম বিরোধী আইনকে মানবো না। সেই আবু বকরের আপনারাও আওলাদ, আমিও আওলাদ, আমরা আওলাদ। আওলাদরা আজকে সাক্ষী দিচ্ছি জামানার মুজাদ্দিদের দরবারে, যদি আমার দেশে কোন আইন এমন হয় যেটা সংবিধানের 25 নম্বর ধারা মানুষকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, তার ধর্মের প্রচারের স্বাধীনতা দিয়েছে, তার ধর্মকে সে কিভাবে পালন করবে এ অধিকার দিয়েছে, এই সংবিধানের ধারাকে সামনে রেখে কেউ যদি আমার সংবিধান বিরোধী, ধর্ম বিরোধী কোনো কথা বলে, তাকে আমরা মানছি না। দেশের প্রধানমন্ত্রী হতে পারে, আর যোগী হতে পারে, আর রাজ্যের সিএম হতে পারে। সম্মান নিবার চেষ্টা করুন, সম্মান দেবো। যদি না নিতে চান তাহলে আমরা সবই পারি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, একটু দোয়া করে দিচ্ছি, তুমি করো। আচ্ছা আমি একটা কথা বলি, এই যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললে গুনাহ হবে, কথা বুঝে আসছে? আর দ্বিতীয় নম্বর কথা, এইটাকে আন্দোলনের ঝুঁকে পড়ে বেউ যদি না হয়, তাহলে তুমিও সেই টাকলার মতো হয়ে যাবে, তুমিও আসামি পাপী। অতএব প্রেম করো, হুঁশারিয়ে নয়। কথা খুব দামি জিনিস আমাদের ঈমান। তাই আমি বলবো আই লাভ, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে ব্যাপার এসছে না, কথা বুঝে আসছে? এরপরও যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দরুদ শরীফ নিয়ে কি হয়ে যাবে? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিলেই বলতে হবে। আপনারা সবাই একবার বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা একবার উচ্চারণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করতে কোন নবীর নাম নিলে দুই ঠোঁটে ঠোঁট ঠেকছে, বলুন মুহাম্মদ। আমার নবীর নাম চুমা না দিয়ে পৃথিবীর কেউ নিতে পারবে এমন মায়ের লাল আছে কি? দেখাও তো দেখি। মহান স্রষ্টা জানে, আমার বন্ধু তোমার পক্ষে হোক আর দুশ্মন হোক, সব বেটাকে তোমার নামে চুমা আমি দিয়াবো। তাই তোমার নাম রাখলাম মোহাম্মদ। বলুন মোহাম্মদ, মোহাম্মদ, বলুন আহমদ। এখন ঠোঁটে ঠোঁট না লাগিয়ে কেউ উচ্চারণ করতে, চুমা দিতেই হবে। তুমি পক্ষে হোক আর বিপক্ষে হোক, মোহাম্মদ রাসূল সবার নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাহিনশাহ, দোনো জাহানের সুলতান। তিনি মানুষ্য জাতিকে অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজারি, খুন, সন্ত্রাসী থেকে বাঁচাতে এসেছিলেন। ও প্রফেট হুজুর আল্লাহ মহান স্রষ্টা মানুষ্য জাতিকে বাঁচাবার জন্য যুগে যুগে প্রফেট, রসুল, মেসেঞ্জার, আওতার, বিভিন্ন সংস্কৃতি আওতার বলে, বিভিন্ন ভাষাই বলে,
মহামনীষীরা এসেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহামনীষী রসুল নবী পয়গম্বর আওতার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলবো আই লাভ আমার নবী নারীদের অধিকার দিয়েছে। এই জায়গায় ছোট্ট একটা কথা বলেলি, আজ আমার আদিবাসী বোনেদেরকে রেপ করে টুকরো টুকরো করা হচ্ছে আমার রাজ্যে এবং মণিপুরে, সব জায়গায় চলছে। তাহলে বলুন, এরা দেশ চালাতে এসছে না দেশবাসীকে লুটতে এসছে? দেশবাসীকে বাঁচার মেসেজটা দিলাম, খবরটা চিন্তা করবে। আমার হিন্দু ভাই, আদিবাসী ভাই, দলিত ভাই, সাঁওতাল ভাই, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি, সবাই আমরা ভাই ভাই। আপনার বাবা যিনি, আমারও বাবা তিনি। আপনার প্রথম মা যিনি, আমারও প্রথম মা তিনি। আমার পছন্দ ইসলাম মানি, আপনার পছন্দ খ্রিস্টান, আপনার পছন্দ হিন্দু, আপনার পছন্দ সনাতন, আপনার পছন্দ দলিত, আপনার পছন্দ সান্না। যার যেটা পছন্দ তার কাছে থাকুক, কে জায়গা আমার দেখার দরকার নেই, পক্ষে বিপক্ষে বলার দরকার নেই। কিন্তু আমরা সবাই এক বাবা মা থেকে শুরু হয়েছি। পৃথিবীতে প্রথম একজন পুরুষ, একটা নারী, যার নাম আদম, যার নাম হাওয়া। আদম এসেছে আমার হিন্দুস্তানে, মা হাওয়া এসেছে কি বলে আমার নবীর দেশ বলে আরবে। এই দুজন থেকে পৃথিবীতে মানব শুরু হয়েছে। তাই আসুন আমরা ভ্রাতৃত্বের সঙ্গে লড়ে চলি। এই বিজেপি ফ্যাসিস্ট চিন্তা ভাবনা সরকার আজকে আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে, আমরা হই হই করছি, আর ওইখানে দেশকে বিক্রি করছে, চুরি করছে, মালের দাম বার করছে, এই করছে, এই সব করে বেড়াচ্ছে। অতএব এই জায়গায় বুঝবেন। আর এখন আর কথা নয়, কেন আমি দুঃখের সাথে, আপনাদের হয়তো শোনার ইচ্ছা আছে, কিন্তু আমাদেরকেও মাথায় রাখতে হবে। আমার প্রশাসন ভাইরা, তাদেরও কিছু ডিউটি থাকে, তাদেরও কিছু বাধ্যবাধকতা থাকে, তাদেরও উপরে কোনো থেকে কিছু খোঁজ খবর আসে। অতএব তাদেরও যেন অসুবিধা না হয়, এটাও আমাদেরকে খেয়াল রাখা দরকার। তাই ভাই, তুমি একটু দোয়া করতে হবে। চলো চলো চলো, শর্ট মারতে দেখবে, বেশি মুখের কাছে নিজে বলি। আসুন। اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. আল্লাহ পাক, আপনি আমাদের সকলকে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসেবে কবুল করে নেন। আল্লাহ পাক, আপনি আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হিসেবে কবুল করে নেন। আল্লাহ পাক, আপনি আমাদের সকলকে আল্লাহ যারা বলি আল্লাহ পাক কোন থাকা অবস্থায় এক ফোঁটা আল্লাহ পাক আপনি ইসলামের জন্য আল্লাহ পাক জানটাকে কুরবান করার তৌফিক দান করুন। আল্লাহ পাক, আপনি আমাদের সকলের মনের আশা, মনের তামান্না, মনের বাসনাটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ পাক, আপনি আমাদের সকলকে মক্কা শরীফ, মদিনা শরীফ আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক, দেশটাকে আল্লাহ পাক হিফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক, আপনি আমাদের সকলে আল্লাহ পাক মুসলমান ভাই বোনদের একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। বাকালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা রাস্তা ছেড়ে দিয়ে ভেতরে যদি দরকার থেকে যান, যে কোনো ছাত্রদার হুজুরদের সঙ্গে দেখা করা বাকি থেকে করে নেন। এখানে 1 সেকেন্ড প্রোগ্রাম খতম হলো। আসসালামু আলাইকুম।